এই কোরা বেনারসিটা নিয়েছি আমি পূজার থেকে ফ্রম শাড়ি গ্যালাক্সি। তোমাদের ভালো লাগলে আমার থেকে নম্বরটা নিয়ে নিতে পারো, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি সেল করে। তারপরে আমি আসছি আমার লুকে। মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ময়শ্চারাইজার, প্রাইমার আর ফিক্সিং স্প্রে দিয়ে মুখটাকে ভালো করে প্রিপেয়ার করে নিলাম। তারপরে আমি ভালো করে আইব্রাউটাকে কম করে নিয়ে একটু লাইট ব্রাউন শেড দিয়ে একটু ফিল করে নিচ্ছি, কারণ তোমরা দেখছো আইব্রাউয়ের হাল খুব খারাপ, কারণ এখনো আমার আইব্রো করা হয়নি। একটু ক্লিন আপ করে নিচ্ছি, কারণ ভীষণভাবে জঙ্গল হয়েছিল। তো তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিও, কোনো চাপ নেই। তারপরে একটা লাইট ময়শ্চারাইজার নিয়ে পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় তোমাদেরকে একটু ন্যাচারাল মেকআপ দেখাই, কারণ তোমরা যেটা ট্রাই করতে পারো এই সময়তে। আমি যদি তোমাদের কাট ক্রিজ দেখাই, হেভি মেকআপ দেখাই, মানে বিশ্বাস করো তোমরা এই গরমের মধ্যে কিন্তু ওটাকে ট্রাইও করতে পারবে না, তো ওটা একটা বেকার হয়ে যায়। তারপরে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে কনসিলার, দেন একটু কম্প্যাক্ট পাউডার। তো আমার এই যে লুকটা তোমরা কিন্তু এই 4 দিনের মধ্যে একটা দিন ট্রাই করতেই পারো। তারপর একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি আমার পুরো চোখে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা এর জায়গাতে পার্পেলও ইউজ করতে পারো, বা তোমরা যে কালারের ড্রেস পরছো মানে ইয়েলো আর গ্রিন বাদ দিয়ে ওটাও অ্যাপ্লাই করতে পারো। তারপরে একটুখানি গোল্ডেন শিমার দিয়ে একটু হাইলাইট করে নিলাম, আর আমার লোয়ার ল্যাশ লাইনও পিঙ্ক দিয়ে দিলাম। তারপরে আমার এই গোল গোল গালগুলোকে কাট করার জন্য হচ্ছে কন্ট্যুর। আর তোমরা যদি মনে করো যে না এই কন্ট্যুর পার্টটা একটু শক্ত লাগছে, আমরা করতে পারছি না, তো তাহলে স্কিপ করতে পারো, কোনো চাপ নেই। তারপর তো অ্যাপ্লাই করছি ব্লাশ, এটা যত খুশি দিও, ভীষণ ভালো লাগে। দেন হাইলাইটার, আমার ফেভারিট পার্ট। মর্নিং লুক হলে একটু কম দিও, আর নাইট হলে তো যত ইচ্ছা তত দাও। তারপরে আমি ভাবছিলাম যে আজকে একটু পাতলা করে লাইনার পরি। তোমরা চাইলে কিন্তু এখানে উইং লাইনারও পরতে পারো। দেন আমি পরে নিলাম আমার ফেভারিট পার্ট, কাজল। এবারে ভাবছিলাম একটা মাস্কারা দিয়ে কি লিপ শেড পরা যায়, কারণ আমার আজকে ডিপ পিঙ্কও পরতে ইচ্ছা করছিল না, আর নিউডও পরতে ইচ্ছা করছিল না। দেন ভাবলাম যে মিক্স করে দিই, মিক্স করে একটা রং তৈরি করি। তো তোমরাও কিন্তু এইভাবে এইটা ওইটাকে মিক্স করে কিন্তু রং তৈরি করতে পারো। তারপরে একবার ফিক্সিং স্প্রে দিয়ে দিয়ে এবারে আমার ফাইনাল লুকটা দেখে নাও তো কেমন লাগছে, কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আশা করি ভালো লাগছে। আর এই সহজ সিম্পল মেকআপটা তোমরা কিন্তু একদিন হলেও ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে ট্যাগ করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।